ইউনূস যা করে গেছে সবকিছু হালাল, আর অন্যরা করলে সেটা হারাম হয়ে যাবে। আমরা দেখেছি রাজপথে কিছু লোক আসমান কাঁপায় ফেলছে। এখন কেন আসমান কাঁপে না? শেখ হাসিনার নিয়োগকৃত লোকের অধীনে আপনি শপথ নিতে পারেন, মন্ত্রিত্বগিরি করতে পারেন, তারপরে এসে রাষ্ট্রপতি খারাপ, 24 দিয়ে 71-কে ঢেকে দেওয়া, সমস্ত অপকর্মের যেই ঠিকাদারি নিয়েছে জামাতে ইসলাম এবং এনসিপি সম্বোধন করা হয়েছে। বক্তব্য দিয়ে আমি আপনাকে একটু প্রশ্ন করি, সেটা আপনি যেটা বলেছিলেন যে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বিচার চেয়েছেন, কিন্তু তারা যে হামে 300 শিশু মারা গিয়েছেন, তারা ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের কোনো বিচার চাননি, তাদের সেটা বিচার চাওয়া উচিত। আপনি একটু ভালো পয়েন্ট তুলে ধরেছেন যে দেখেন, রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন, রাষ্ট্রপতি কি অপরাধ করেছে আমরা সেটাও জানি না, কিন্তু রাষ্ট্রপতি বিচার চাচ্ছেন। কার অপরাধ কি? এটা তিনি শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছেন, এটা এখন তো তাই মনে হচ্ছে। এবং শেখ হাসিনার নিয়োগকৃত লোকের অধীনে আপনি শপথ নিতে পারেন, মন্ত্রিত্বগিরি করতে পারেন, তারপরে এসে রাষ্ট্রপতি খারাপ, রাষ্ট্রপতির অধীনে আপনি সব কিছু করে এসেছেন, পালন করে এসেছেন। আপনাদের যে জুলাই সনদের নিয়ে এত কথা হচ্ছে, সেটাও রাষ্ট্রপতির অধ্যাদেশে হয়েছে, সেখানেও স্বাক্ষর করেছেন। তারপরে রাষ্ট্রপতি খারাপ। রাষ্ট্রপতি কেন খারাপ সেটার কোনো ব্যাখ্যা নাই। এবং রাষ্ট্রপতি, তাহলে আপনারা রাষ্ট্রপতিকে শুরুতেই বলতেন যে রাষ্ট্রপতির এই দোষ আছে, আমরা তাদেরকে গ্রহণ করব না। কিন্তু না, রাষ্ট্রপতির সব কিছু গ্রহণ করার পর আপনারা রাষ্ট্রপতিকে বলছেন খারাপ। অথচ যে লোকটা 18 মাস এই দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে গেছে, তার সম্পর্কে আপনি কিছুই বলেন নাই। আমি বলছি 133 জন শিশু মানে কি 18 বছর বয়সী মারা গিয়েছে বলে প্রথম আলো রিপোর্ট। এটা 70 থেকে 133 জন শিশু মারা গিয়েছে জুলাই আন্দোলনে। আমরা ধরে নিচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং প্রথম আলো রিপোর্ট সবগুলো এবং জাতিসংঘের রিপোর্ট সব মিলে জাতিসংঘ বোধহয় 112 জন বা 13 জন বলছে। সো এই ছেলেগুলো যখন মারা গেছে, আপনি খেয়াল করে দেখেন, এদেরকে কিন্তু ঘরে গিয়ে মারে নাই, এরা রাজপথে এসেছে, এরা একটা লড়াইতে আসছে। রাজপথে লড়াই আর ঘরে মরার ভিন্ন বিষয়। এই ঘরে একটা ছেলের বোধহয় ঘরে গুলি করে একটা শিশু মারা গিয়েছিল, যে সেটা দিয়ে কত কথা হয়েছে। সো এই শিশুগুলো যখন মারা গিয়েছিল, তখন আমরা দেখেছি রাজপথে কিছু লোক আসমান কাঁপায় ফেলছে। এখন কেন আসমান কাঁপে না? 133 জন এই মরে গেছে, সেটার জন্য আপনি আসমান কাঁপায় ফেলছেন, এবং তাদের বয়স 18 বছরের মধ্যে। আর কোলের শিশু যাদের বয়স 2 বছর, যাদের বয়স 2 বছরের মধ্যে, এরকম আপনি 300-র অধিক, 311 জন আজ পর্যন্ত। আজকে কতজন হবে আমি জানি না। সো এই 311 জনের কি কোনো মা বাবা নাই? তাদের জন্য যে টিকা কিনে নেয় ইউনূস এবং তার অর্থমন্ত্রী, তার সহকারী, এদের কেন বিচার হবে না? নাহিদদের তো লজ্জা হওয়া উচিত যে এদের বিরুদ্ধে কথা বলে নাই কেন, এবং এদের বিরুদ্ধে কথা বলছে না কেন? বিরোধী দল হিসাবে তো তাদের দায়িত্ব এটা। তার মানে কি ইউনূস যা করে গেছে সব কিছু হালাল, আর অন্যরা করলে সেটা হারাম হয়ে যাবে? ইউনূসকে এত প্রীতির কি কারণ আছে? কারণ তার পারফরমেন্স দিয়ে হবে। আমরা সম্মিলিতভাবে তাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছি এবং বসিয়েছি। আমরা এই দেশের একটা ট্রানজিশনের জন্য তাকে আনা হয়েছিল। তাকে তো এটার জন্য আনা হয় নাই যে তার ব্যক্তিগত লাভের হিসাব করবে, তার নিজের যা কিছু অর্জন করার সেগুলো রাষ্ট্র দিয়ে করবে, তার মামলা বাতিল করে দেবে, তার কর বাতিল করে দেবে, তার প্রতিষ্ঠানগুলো একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে, তার নিজের স্বার্থ যা কিছু, এবং সর্বশেষ দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেবে একটা চুক্তি দিয়ে, যেটা জাস্ট সরকার গঠন হওয়ার 3 দিন আগে, যেটা নির্বাচনের 3 দিন আগে করে গেছে। যেই চুক্তির কারণে আজকে আমরা এখনও মানে বাংলাদেশ কোথায় যাবে আমি জানি না। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই এই চুক্তির, আজকেও দেখেন এই চুক্তির 3-4টা পয়েন্ট আমি আপনাকে বলছি। বোয়িং বিমান কিনতে হবে, যেটা 30 এপ্রিল চুক্তি হয়েছে, 1400 যাত্রীবাহী বোয়িং কিনতে হবে বাংলাদেশের, এবং এলএনজি জ্বালানি কিনতে হবে, এবং যেটা 2025 সালের 14 জানুয়ারিতে এটা চুক্তি হয়েছে। আরেকটা করেছে গম আমদানি করতে হবে প্রায় প্রতি বছর 7 লাখ টন করে, এবং 2025 সালের জুলাই খাদ্য মন্ত্রণালয় এবং এর সঙ্গে এই ইউএস অর্গানাইজেশনের চুক্তি হয়েছে। আর এটা সয়াবিন পণ্য কিনতে হবে। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা। দেখেন, আমরা সয়াবিন কিনি মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, আমাদের আশেপাশের দেশগুলো থেকে। এখন সেটা আনতে হবে কোথা থেকে? আমেরিকা থেকে। এবং 125
কোটি ডলার বছরে খরচ করতে হবে এটার জন্য। সামরিক সরঞ্জাম আমাদের সাথে চীনের সঙ্গে দীর্ঘদিন থেকেই হচ্ছে, সামরিক এবং সরঞ্জাম সে কমিয়ে দিতে পণ্যের হবে। মান কেমন সেটি নিয়ে প্রশ্ন করা হবে না, এবং মেধাসত্ব অথবা অন্য যে বিষয়গুলো আছে গোপন সবগুলো বিষয়, সেগুলো আমি কোনো যেটা কিছু নিয়ে বলতে তারা চাচ্ছিলাম, আলোচনা করতে পারবে না। এমন আমি যেটা শর্ত কিন্তু বলছিলাম দেওয়া যে হয়েছে। দেখেন এত কিছু করলো ইউনূসের এত কুকীর্তি, এগুলো নিয়ে কোনো কথা নাই। এবং জামাত, শুধু এনসিপি না, জামাত ইসলামও চুপ। এনসিপি এবং জামাত ইসলাম আবার ইউনূসকে নিয়ে যদি কোনো কেউ কথা বলে, সমালোচনা করে, তখন পাল্টা আক্রমণ করে। কেন আক্রমণ করে? তার মানে হচ্ছে কি, এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো, একটা মৌলবাদী রাষ্ট্র বানানো, মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, 24 দিয়ে 71-কে ঢেকে দেওয়া, সমস্ত অপকর্মের যেই ঠিকাদারি নিয়েছে জামাতে ইসলাম এবং এনসিপি, এবং সেই ঠিকাদারির পূর্ণ করার জন্য ইউনূসকে আনা হয়েছিল। ইউনূস সেটাতে বাস্তবায়ন করে দিয়ে গেছে। এই জন্য তাদের গায়ে লাগে ইউনূসকে সমালোচনা করলে। ইউনূসের কোনো সমালোচনা তারা করছে না, অথচ তাদের তো এই শিশু হত্যার জন্য ইউনূসের ফাঁসি দাবি করা উচিত। একপ্লিট ফাঁসি দাবি না করলে তাকে আইনের মুখোমুখি করে দাবি করা উচিত।